প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু এর 63 পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নং 63 সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1. শৈত্যপ্রবাহ জনজীবন বিপর্যস্ত করে, ব্যাখ্যা করো। 2. নদীর পাড় ভাঙতে থাকে কেন? 3. জলবায়ু পরিবর্তন কিভাবে সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করে? তো চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, শৈত্যপ্রবাহ জনজীবন বিপর্যস্ত করে, ব্যাখ্যা করো। শৈত্যপ্রবাহ হল শীতকালে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া এবং দীর্ঘ সময় ধরে ঠান্ডা আবহাওয়া বিরাজ করা। শৈত্যপ্রবাহের সময় তীব্র ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা দেখা যায়। এর ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। বিশেষ করে দরিদ্র ও গৃহহীন মানুষ বেশি কষ্টের মধ্যে পড়ে, কারণ তাদের পর্যাপ্ত শীতবস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা থাকে না। শৈত্যপ্রবাহে শিশু ও বয়স্কদের বিভিন্ন রোগ যেমন সর্দি, কাশি, নিউমোনিয়া ইত্যাদি হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার সমস্যা সৃষ্টি হয়। এসব কারণে শৈত্যপ্রবাহ জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, নদীর পাড় ভাঙতে থাকে কেন? নদীর পাড় ভাঙার প্রধান কারণ হল নদীর প্রবল স্রোত ও পানির চাপ। বর্ষাকালে নদীতে পানির পরিমাণ বেড়ে যায় এবং স্রোতের গতি বৃদ্ধি পায়। এই শক্তিশালী স্রোত নদীর তীরের মাটি ধীরে ধীরে ক্ষয় করে, ফলে নদীর পাড় ভেঙে পড়তে থাকে। এছাড়া নদীর গতিপথ পরিবর্তন, অতিরিক্ত বৃষ্টিপাত, নদীর তলদেশে পলি জমা হওয়া এবং মানুষের বিভিন্ন কার্যক্রম যেমন অপরিকল্পিত বাঁধ নির্মাণ বা বালু উত্তোলনও নদী ভাঙনের কারণ হতে পারে। নদীর পাড় ভাঙলে আশেপাশের ঘরবাড়ি, কৃষিজমি ও গাছপালা নদীতে বিলীন হয়ে যায়। এতে অনেক মানুষ তাদের বসতভিটা হারিয়ে গৃহহীন হয়ে পড়ে এবং জীবনযাত্রা কঠিন হয়ে যায়। তৃতীয় এবং শেষ প্রশ্ন ছিল, জলবায়ু পরিবর্তন কিভাবে সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করে? জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদী ভাঙন ইত্যাদির মাত্রা ও ঘনত্ব বৃদ্ধি পায়। এসব দুর্যোগ মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকার উপর বড় ধরনের প্রভাব ফেলে। অনেক সময় মানুষ তাদের বসতভিটা ও আয়ের উৎস হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। এতে গ্রাম থেকে শহরে মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যায় এবং কর্মসংস্থানের অভাব দেখা দেয়। ফলে দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক সমস্যার সৃষ্টি হয়। এছাড়া খাদ্য সংকট, পানির অভাব ও সম্পদের জন্য প্রতিযোগিতা বেড়ে যায়, যা সমাজে দ্বন্দ্ব ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। ফলে সামাজিক শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হয়।